আর আমার বাসার সীমানায় যেন তোরে না দেখি। আপু ভিক্ষা ঠিক কইব না, যাও 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 বে আসসালামু আলাইকুম। আমি বিয়াই মানি আপনার বেআইন, কি অবস্থা, ভালো আছে? টিয়া দেন, টিয়া দেন, এই মুহূর্তে এক্ষণ টিয়া দিবেন আমার। তুই বিয়ার পরে তোর বউরে আমার বাসায় ফালা রেখে গেছে। আব্বা শালার ঘরে শালা। আপা মাল্লা কে? চুপ। তুই বাচ্চা আছিস, আমি তো এটাই বিশ্বাস করতে পারতেছি না। হ্যাঁ, তোর খোঁজ নেওয়ার লেগে তো শ্বশুর বাড়ি গেছি। আপনা হইতা না জুতাটা খুইলা ঠাস ঠাস করে দুইটা তোমার গালে মাইটা চলে যাইতাম। শুনেন আব্বা, আপনি শুনছো? কই গেলা? কি গরুর মতো চিল্লাইতেছো কেন বাসার ভিতরে? কথা কইলেই তো গরুর মতো চিল্লানি হয়। জামাই যে 3-4 মাস ধরে টাকা পাঠায় না, এদিকে তো উদ্দেশ্য নাই তোমার। সেটা তো আমিও বুঝতেছি যে আমি টাকা পাঠাই না, এখন কি করবো ক? খাইবা কি, পড়বা কেমনে? ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। প্রত্যেক মাসে জামাই টাকা পাঠায়, ব্যবসার ভিতরে ঢুকাইলে লস খাই না লাভ খাই বোঝা যায় না। প্রত্যেক মাসে ভালোই চলে, কিন্তু এখন তো পাঠায় না টাকা। কি করুম? তোমার মাইয়া কো? বালটা এখন মরছে নাকি কোনো খবরই পাই না। আর মাইয়া একটা আছে, কোনো খোঁজ খবরই লয় না জামাই। সারাদিন ঘুমায় আর এখন থেকে আল্লাহকে যেন কথা কয়। জামাই তো নাই, কাল্লা কথা কয় তো। ডাক দেওয়ারে জিগাই। এই সুমাইয়া, এই সুমাইয়া। হ্যাঁ মা। কি কি মরছস? খালি খাও আর ঘুমাও আর চোদ্দর করো, এটাই তোমার কাজ। জামাই যে 3-4 মাস ধরে টাকা পাঠায় না, ফোন দেস, খোঁজ খবর লস। ফোন ধরে না, আমি কি করবো? চিন্তা করে দেখছো? ফোন ধরে না। তোর কি কোনো মাথা ব্যথা না? এই যে তোর বাপে প্রত্যেক দিন ব্যবসায় লস খাইতেছে। আগে জামাই টাকা পাঠাইতো, ওই টাকা ব্যবসায় ঢুকাইয়া লাভ করতো, আর এখন লস খাইতেছে। আমাকে দিনকাল কেমনে যাইবো? এই যে কেমন ব্যবসা করো যে প্রতিদিন লস খাও? তোমার আমি সব বইলা দেই, আমার ব্যবসা আমার কাছে, তোমার এটি জানি না লাভ নাই। যদি তোমার জামাই টাকা পয়সা না পাঠায়, আমি ভয় তোমার খাওয়াইতে পারুম না, বইলা দিলাম আমি। এটা আবার কেমন কথা কয়? ঠিকই তো কইছে তোর আব্বাই। তোর আব্বাই বুড়ো হয়ে গেছে, বয়স হয়েছে, বেড়া আর কয় দিক দেখবো? তা বিয়ে না হইলে খাওয়াইতো না? বিয়ে না হইলে এত বড় দামনি মেয়ে তো আমার ঘরে রেখে দিতাম না। এক জায়গায় বিয়ে দিতাম। তুমি ওই বালটার হাত ধরে গেছো গা, মাইয়া হিসেবে মাইনা নিছি। এখন 3 মাস ধরে কোনো খবর নাই, টাকা পয়সা পাঠায় না। যেমনি পারো তোমার জামাই লাগে যোগাযোগের ব্যবস্থা করো। টাকা পয়সা কি কম দিছে? হে দিয়ে তোমরা ব্যবসা বাণিজ্য কইরা খাও? টাকা পয়সা কম পাঠাইছে? খাইছো না তো বছর? খাইছো কি? গু খাইছো না মাটি খাইছো? যেমনে কথা কও বুঝি না, মাইয়ারা সবসময় বুঝি যে বাপের কষ্ট বুঝে, দুঃখ বুঝে, মার কষ্ট বুঝে, দুঃখ বুঝে। আর এটা মাইয়া না, আর কিছু জীবন আমাকে দুঃখ কষ্ট বুঝলো না। হারা জীবন জামাই টানি টানলো। শোনো, তোমার আমি একটা কথা কই, তোমার জামাই যদি টাকা পয়সা না পাঠায়, তাহলে তুমি এবার সাথে বাইরে যাবা, কই যামু? জাহান্নামে যাবা। যাবা জাহান্নামে, চৌরাস্তায় যাবা। তোমার হাওড়ি আছে না একটা খয়রাতি প্রতিবন্ধী ধাই বসতে, হেলে যাই থাকবো তোমার হাওড়ির লোকে। দেখো বাথরুমে যাবা সিরিয়াল ধরে, এবার খাইতে যাবা সিরিয়াল ধরে, রাঁধতে যাবা সিরিয়াল ধরে, ওখানে যাবা তোমার হাওড়ির ধারে। দেখো তোমরা কিন্তু ঠিক করতাছো না। তোমরা বাপ মার নামে আবার নির্যাতন করতাছো। নির্যাতন? এরকম আলিশান জায়গায় থাকতে গেলে, খাইতে গেলে জন্ম দিছিলা কা? মাসে 2-4-5 লাখ টাকা লাগে না? জন্ম দিছিলে কা? জন্ম দিছি দেখে একেবারে একটা ঠেকাই পড়ে গেছি গা। এই ওর লাগে বাড়তি কথা কোনো লাভ আছে? যা যাই জামাইয়ের লাগে যোগাযোগ করার ব্যবস্থা কর, যা। পারবো না। তোমাকে টাকা লাগলে তোমরা যোগাযোগ করে নাও। পারবে না তো? হ্যাঁ, তো আরেকজনের লাগে পিরিত জমাইছো। হ্যাঁ, জামাইয়ের ভালো লাগে না, আরেকবার আরে ভালো লাগে। ছেলেকে জামাইয়ের ভালো লাগে না, দেখছো তোমার মেয়ে কেমন তাড়াতাড়ি কথা কই গেল গা। আমারও তো কইতে ইচ্ছা করে, কই না। নিজের মাইয়া মাই শুনলে খারাপ কইব। তুমি যে বাল কবা ও আমার জানা আছে, বুঝছো? এখন কই যাইতাছো? কই যামু? একটু ব্যবসা বাণিজ্য আছে, লস খাইতেছি ডেলি। আমার লাগে 2টা জামদানি শাড়ি লয়, সব শাড়ি নষ্ট হয়ে গেছে। টাকা নাই। টাকা থাকবো কেমনে? টাকার কথা কইলে টাকা নাই নাই বেরো। জামাই যখন দিতে মুসাটা পরে তখন খুব ভালো লাগতো। টাকা নাই, টাকা কি দুয়ার ভিতরে বড়? টাকা নাই। টাকা নেই, ঠিক আছে টাকা নাই। আলমারি যে টাকা জয়েন আমি 5-6 হাজার টাকা নিয়ে আমি 2টি শাড়ি নিয়ে মনে হয়। বেশি বাড়াবাড়ি করবো না। জামাই টাকা বাড়াইলে তারপরে জামদানি কেন, আমদানি কেন, ও খামদানি কেন। 3 মাসের পাঠায় না, এখন পাঠাইবো কি পাঠাইবো না তার কোনো গ্যারান্টি আছে? টাকা আলমারিতে আছে, রেডিমেড টাকা। আমি বহন তুই যাই আনলো দূর বুইরা করে বুইরা। দেখ রে, ওই টাকায় যদি হাত দেস, তাহলে কিন্তু তোরা ফানা ফানা করে হালামু, তালাক দিয়া দিমু। শয়তান বেড়ি। এই কই শুনছো? এটাও গেটে কে আইছে? বুঝলাম না কিছু। মরছো তোমরা? কেবল হেঁটে গেছো? আরে কুলি ভিক্ষা ঠিক কইব না, যাও 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 বে আসসালামু আলাইকুম। আমি বিয়াই মানি। আপনার বেআইন, কি অবস্থা, ভালো আছেন? রাব্বিলের মা? হ, রাব্বিলের মা আমি।
ও আল্লাহ, চিনাই তো যায় না, চিনমু কেমনে? গাও গতর কেমন না দুষ্টু দুষ্টু হয়ে গেছে, আগে কেমন হুগাই গেছিলেন, হুগাই না ছিলেন। ও বুঝছি, 3 মাস ধরে বলা এনে টাকা পাঠায় না আপনার কাছে পাঠায়। খাইয়া শরীরটারে পুরা শরীরটারে দি একটা লাতুর লুতুর বানাই লাইছেন বিয়ান। বহেন। আপনি আছেন কেমন? আসি বিয়ান ভালো, আপনার কিন্তু আগের সাথে সুন্দর দেখা যাইতেছে বিয়ান। আরে কি কর না কর, আপনার চোখে এত সমস্যা কে? অনেক সুন্দর হয়ে গেছেন বিয়ান। বিয়ান কি বিয়ান হয়েছে রাব্বিলের মা? ভালো আছেন বেন? আপনার বিয়ান সবসময় ভালো থাকে, ওরে দেখো। ওর টিম ভালো আর থাকে। ওরও না। বেন একটু ফাঁক করেন তো, একটু আপনার বেয়াইরে বইতে দেন। একটু বইতে এনে দেন। বসান। কুলে বামু? যাবা এমন ও আচ্ছা, আই কুলে বই। আরে এনে বল তো, ওই- এলামি করেন না। চরিত্র দিন দিনে তো খারাপ হতে তুমি না 3 বার মিস করছো। তো কি হয়েছে? বিয়ান এসে বিয়ানের লগে একটু হাসি ঠাট্টা মস্করা করতে পারি না? বেয়াই এমনি ধরুন না তো। তোমার কি লজ্জা শরম নাই? কি বেড়া বানো? দূর, তোমার লজ্জা শরম বিয়ানের সামনে কেমন আমার জড়ায় ধরতাছো? সি 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 হোস কমি আমি নি আজি মানিস। তুমি বালে না, তুমি বাজি। তো কি হালান নাই হালাইতে আইছেন? হ্যাঁ? আপনাকে কি ফাও কথা ছাড়া কি কোনো কথা নাই মুখ? বিয়ান আইতে কোনো কষ্ট হয় নাই? কষ্ট হইলে কোন আমার বেয়ামের কোল লাগে আবার দিয়ে বেয়ানে। কষ্ট হয়েছে বিয়ান? আচ্ছা, যে কথা কইতাইছি এই কথা কন, কাজের কথা কন, এসব ফালতু কথা বাদ দেন কথা তো। কইতেছ না আমরা কই আমার ছেলের বউটা কই, একটু ডাক দেন দেখি। কিসের বউ? ছেলের বউ? তোমার মাইয়ারে নিতে আইছে, দিয়া দাও। এরা দেখতে আইছে। দেখতে আইছেন আইবো না, এখন তো পোলা টাকা পয়সা পাড়ায় মার কোটাও নে। মায়ান খাইয়া মেয়ে ভালোই আছে, এর লাগে আমি বোর কথা মনে পড়ছে। শরীরটা দেখো না কি নতুন নতুন হয়েছে। টাকা পাঠায় তুই জায়গা না, আমার বইনে তো টাকা পাঠায় না, আমি তো এইদিকে লসে আছি। আমি দেখতেই বুঝছি শরীরটা দেখো না, আগে কি গোস্ত আসছিল না, শরীরের মধ্যে ধরলে পরে তুপ 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 করে দেখো। দেখছো? আরে বেয়াই, খুশি হয়েছে না? হ্যাঁ, দমলা করে দমলা বেয়াইনে এমনি 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 করে স্কিল খেতে। সমস্যা কি? হ্যাঁ বেয়াইনে না দোষ তো শরীরটা কত সুন্দর আছে, চোখ কি তোর ওই ফুডার ভিতরে ঢুকে রাখছে? হ্যাঁ রুমে যাবি? বিয়ে না রুমে যাবি লইয়া? আরে চুপ করেন, আমরা বাতিকের দোষ আছে আর। আমার হুম। আমার অনেক বাত, শরীর বড় বাত, খালি আমার কেউ যদি টিপ্পা দিত না আমার অনেক ভালো লাগতো। দেন না বিয়ান একটু। একটু টিপে দে মুখ। আর আমার পুত্র বড় একটু ডাক দেন, আমি ওর সাথে একটু কথা কম। আমার কি ছেলে কি 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 কথা কইবি? ছেলের সাথে যোগাযোগ হয় কি না? আমার ছেলে মরে গেছে, খবর কি পান নাই আপনি? কি করেন ওলিকে কথা আপনি? আমার বলার 3 মাস ধরে কোনো খবর নাই, মনে হয় কি ধরা খাইছে ওই দেশে, ধরা খাইয়া জেলে গেছে, জেলে বইয়া আর জেল খাটতাছে। আমিও এলিগেই আইছি, 3 মাস ধরে আমার কাছে কোনো যোগাযোগ নাই। বল টাচ মোবাইল আছে, টাচ মোবাইল দিয়ে কথা কয় নাকি এলিগে একটু আমি জানতে চাইছিলাম। আমার তো আর টাচ মোবাইল নাই, আপনার কি মোবাইল? কেন মোবাইলই নাই, আপনার টিফিন না জিনিস নাই? না মোবাইলই তো নাই ও আমার। আমার কাছে টিপে টিপ খাইতেছেন? হ্যাঁ মারে টিফিন না জিনিসটা নিয়ে আয়, তো শাশুড়ি টিপ খাইবো করা। তোমার আজাদের কথা শোনার মতো জ্ঞান। ওই একটু চা পাড়াই দিব আমাকে এনে। তোমার বাল পাঠাই দিব। বিয়ান এই না সে বসেন। এনেই ভালো আছে। আরে নরম আছে, আসেন এই দেন, থাক। এই দেন। ওই যে আমাদের বউ আয়া আবার দিব আপনারা $5। আর আহেন আপনার লগে আপনি ছেলের কটা কথা কম আহেন। আমার ছেলের কথা আমি আমার পুত্র বউ তুলে হুন। কই মা? তোর বউ ঘুমাইতেছে। এই যে বৌমা, এই যে এনে তো ঠাকুন টাকুন চলবো না। কার বাড়ি যাইছেন? আমার বাড়িতে আইছেন, আপনি বৌমা বৌমা করতেছেন। ও বৌমা, আরে মা, আপনি কখন আসলেন? ভালো আছে বৌমা? ও ভালো। আপনি আইলেন, এত কষ্ট করে কিছু লাগবো? আমার ফোন দিতেন। বৌমা, আমার ছেলের লগে যে 3টা মাস ধরে কোনো যোগাযোগ করতেছি না। একটা টাচ ছোট বাটুন মোবাইল আসছিল, ভাঙ্গে গেছে। তোমার তো টাচ মোবাইল আছে, তোমার লগে কোনো যোগাযোগ হয়? হয়, টাচ না করলে যোগাযোগ হইব? হ্যাঁ, আমার মাইয়ের টাচ মোবাইল আছে, আপনার নাই টাচ মোবাইল। আহারে কি করতেছো তুমি? আমি তো শাশুড়ি টাচ করে দিতেছি, টাচ খুঁজে এর লিগে আমার কাছে আইছে। অঙ্ক তুমি প্রতি রাইতে আপনার ছেলের সাথে আমার কথা হয়, তাও 1 মিনিটের 2 মিনিট না, 5-6 ঘন্টা এমন আছে ফজর আজানও দিয়ে দেয় কথা বলতে বলতে। আর আপনি কেন আসছেন? বৌমা তোমার নিতে আইছি। আমারে নিতে আইছেন? চলো আমার লগে। আমারে নিতে আইছেন? আমারে নিতে আইছেন? বৌমা এরকম শয়তান কি আচরণ এগুলো? হারামি। এই তোর আইতে বলছে কে? তোরে এই বাসায় কে আসতে বলছে? ও চাইতাছস
আমার ভিতরে আর তোর ছেলের ভিতরে যেন সারাসারি হয়ে যায়, তোর ছেলে যেন আমাকে ডিভোর্স দেয়। হ্যাঁ, কি বলো এগুলো আলাদা তুমি? করার জন্য আসছোস। শোন, তুই যেই আশা নিয়ে ঘুরস না, ওই আশার ভিতরে পানি ঢাইলা দিমু আমি। আর একটা কথা, তুই যদি ভাইবা থাকস তোর লগে আমি এখান থেকে চইলা যাই ওই বস্তির ভিতরে থাকবো, তাহলে সম্পূর্ণ ভুল ভাবতাছস। নিজের ছেলের সাথে সব সময় কথা বলস, আর এখন আমার সাথে আইসস ন্যাকামি করার জন্য, তাই না? ন্যাকামি একেবারে বাই করে দেবো। বেরা। আব্বু, ঢুকতে দিছো কেন ভিতরে? তোর মা আদিক্ষিতা করলো। মায়ের তো আধিক্যতা দেখে বড়ায় ফেলায়। মার আধিক্যতা দেখলে মাঝে মধ্যে গা জ্বলে। বেরো। না কইছিলাম তো শাশুড়ি না তো শুধু শুইছে বিয়াই আসেন একটু দেখ। ঠিক আছে বিয়াই। ও বিয়াই। যেমন বাপ হেমন মা হেমনই মাইয়ে দিছে ও আমার মাই আমাদের বেডরুমে নিয়ে খেলা দিব। যা আমার নিয়ে যা। যা একটু মেসেজ এর প্রতি আমার রুচি আছে না বাবা? আমার পোলা যে কোন ভাগ্যে এরকম বংশের মধ্যে ঢুকছে আল্লাহ ভালো জানে। আপনার পোলার সাতটা পোলার ভাগ্য দেই বংশে ঢুকছে। বোর্ডের বালতাছি আপনাকে 2 টাকা দেনের মুরত নাই। ব্যবহার সামারের মতন। একটা মুখে মুখে তর্ক করবেন। বেরান। সামার সামার ছিল হ্যাঁ আমার কয় সামার অতিরিক্ত কথা বলে। সামার যায় একটা তুই যা সাথে সাথে আমার কয় সামার হ্যাঁ ছোটবেলায় কইতো কিন্তু কইতো সামার আমি কইতাম সামার যায়। কাজটা কিন্তু ভালো করো নাই। আমি মুরব্বী মানুষ, তুমি আমার গায়ে হাত দিছো, আবার তোমার বাবা যেই ব্যবহারগুলো আমার সাথে করছে এগুলো তোমরা ভালো করো নাই, ঠিক করো না এগুলো। বৌমা এই কাজগুলো ভালো করতেছো না কিন্তু। আর আমার বাসার সীমানায় যেন তোরে না দেখি। আপু, এই আম্মারে কিছু কইতে পারো না তুমি? হ্যাঁ, এই আম্মার আধিক্যতা দেখলে মাঝে মধ্যে কিন্তু আমার গা জ্বলে। বইলা দিলাম আমার বাসায় যেন কোনো অকিনি ফকিনি না ঢোকে, আমি সাপ সাপ জানাই দিয়ে গেলাম। যত সব দুই কাজের রে দেয়া যায় কাজের বেড়ির মতন কাজের বুয়া আমি বলি কাজের বুয়া হয়েছে সুন্দর সি 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 মান সম্মান সব গেল গা কই শুনছো বাড়ি ঘরের কি অবস্থা! দরজা লাগাইলে আম্মা কি বাসায় নাই নাকি? আম্মা, আম্মা, কে বাবা? বাবা তুই আম্মা আমি। এতদিন পরে তুই করতে আইছস? হ্যাঁ, তোর কোনো খোঁজ নাই খবর নাই। আয় আয় করবুন দেয় বহ, তুই বাচ্চা আসস, আমি তো এটাই বিশ্বাস করতে পারতেছি না। হ্যাঁ, তোর খোঁজ নেওয়ার লেগে তো শ্বশুর বাড়ি গেছি, হেরা আমারে নানা অপমান করে তাড়ায় দিছে। হয়েছে কি আম্মা, আমি বিদেশে একটা অ্যাক্সিডেন্ট কইরা অনেকদিন যাবৎ হাসপাতালে ভর্তি ছিলাম। আল্লাহ, এখন আমার এই অবস্থায় এয়ারপোর্টে আমি আসছি অনেক কষ্ট করে। ওই দেশে সরকারে আমার ডাইরেক্ট বাংলাদেশে পাঠিয়ে দিছে। এখন আমি এয়ারপোর্টে আসছি, আসার পরে আমার তো কেউ নিতে যায়নি, আমার কোনো ফোন নাই, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই, তার জন্য আমি কারোর সাথে কথা বলতে পারি নাই। সুমায়া কই? সুমায়া তো শ্বশুর বাড়ি। আমি গেছিলাম বাবা তোর খোঁজ খবর নেওয়ার লেগা, কিন্তু সুমার বাপে সুমার মা আমার একবার কুকুরের মতন তাড়ায় দিছে, একটু বইতেও দেয় নাই। মানে কি অবস্থা করছে আমি। আল্লাহ, কি বলতেছো তুমি? এগুলো এগুলো কি সত্যি? সত্যি বাজান, সত্যি। সুমায়া শ্বশুর বাড়িতে থাকে? এই 3 মাস আমার কোনো খোঁজ খবর ছিল না, দেখা সব কিছু এলোমেলো হয়েছে। আর আমি তো প্রবাস থেকে সব টাকা আমার শ্বশুরে দিছি, এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এখন দেশে যেহেতু চলে আসছি, কোনো একটা ব্যবসা তো করতেই হবে। তুই যে টাকা দিছস তার কোনো প্রমাণ রাখছস? প্রমাণ আছে না আমার কাছে, আমি টাকা দিচ্ছি। আমার শ্বশুরে না করবো না, আমার শ্বশুর কিন্তু অনেক ভালো আম্মা। ভালো যাইয়া দেইস বাজান। হ্যাঁ গো, যে ব্যবহার আমি দেখছি ওই ব্যবহার যদি তুই দেওস তোর মাথায় আসমান ভাঙ্গা পড়বো। আরে তুমি কি বলতেছ? আমার শ্বশুরের মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটাও হয় না। আমার বাবার থেকেও বেশি আমার শ্বশুর আমার ভালোবাসে। আমি যখন বিদেশে ছিলাম না, আমার শ্বশুরে তখন আমার শ্বশুরের মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটাও হয় না। বাবা তুই যাইয়া দেখ, কুকুরের মতন তাড়ায় দিব তোরে। আমার কথাটা তুই মিলাই নিস, তোর শ্বশুর তোরে একটা টাকাও দিব না। তোমার কি মাথা ঠিক আছে? আসো আমার সাথে। কে খুলতাছি আব্বা আসসালামু আলাইকুম। জামাই তুমি তুমি মরো নাই? মরবো কেন আমি? আল্লাহ, সবাই তো বলে তুমি মরে গেছো। আমি তোমার মিলাদ পড়েছি, 40 খাওয়াইছি।
আব্বা আপনার কি মাথা ঠিক আছে? 5টা গরু ফালায় তোমার 40 টাকা হয়েছি মানুষের। আসেন ভিতরে আসেন, কথা আছে, অনেক কথা আছে, বসেন আব্বা। তুমি কি সত্যি জামাই? আব্বা সুমাইয়া কই? তুমি এই দেশে আইছো কি লিগা? আরে বসেন না, আগে আমার কথাগুলো শুনেন আব্বা। ওই বিদেশে আছে না, আমি অ্যাক্সিডেন্ট কইরা 3 মাস হাসপাতালে ভর্তি ছিলাম। শালা তো শালা মুলি নাকে। ওই 3 মাস হাসপাতালে ভর্তির পরে আমার যখন রিলিজ দিছে তখন আমার দেশে পাঠায় দিছে। তুমি দেশে আইছো কি লিগা? দেশে পাঠাইলে তুমি আয় পড়বা মিয়া? হ্যাঁ শুনুন আব্বা, তোর মিয়া কি কথা শুনবো? আব্বা জীবনে ইনকাম তো কম করি নাই, সাগুয়া করছো, 32 লাখ টাকা ইনকাম করছি। ওই টাকা সব তো আপনার অ্যাকাউন্টে দিচ্ছি। সাগুয়া লাখ ইনকাম করছো। আব্বা এখন হয়েছে কি, সুমাইয়া ডাক দেন, আমি সবার সামনে একটা কথা বলতে চাই। এই সুমাইয়া। 32 বার তো আব্বা শাশুড়ি আম্মা কই? আমার শাশুড়ি আম্মা কই? আহা, তোমার শাশুড়ি আম্মা অসুস্থ। অসুস্থ? তাহলে আগে বলতেন, আমি ফল টল নিয়ে আসতাম। সুমাইয়া, চুপ থাকো না মিয়া। সুমাইয়া। দূর মিয়া, এত কথা কাউকে। আব্বা সুমাইয়া কই? সুমাইয়া রে কত দিন যাবত দেখি না। সুমাইয়া। আরে মিয়া তুমি বিদেশ তাইছো কি লিগা এটা কও? বিদেশ চাইছি আব্বা, জানেন কে লিগা? এখন আমার এই শরীর নিয়ে আমি বিদেশে কাজ করতে পারবো না, তাই দেশে একটা ব্যবসা দিব। আপনার কাছে ওই যে 32 লাখ টাকা দিচ্ছি না, ওই টাকা নিয়ে আমি দেশে একটা ছোটখাটো একটা ব্যবসা করব। মিয়া তোমার কাছে মনে করো যে ভালো একটা জিনিস আছিল, তুমি ওই দেশে মিয়া ব্যবসা করতে পারতা। ই অসুস্থ আছিলা, ব্যান্ডেজ লাগায়া এই রাস্তাটা ঘুরতা, ভিক্ষা শিক্ষা করতা। এরপরে মনে করো সুস্থ মুস্থ হইলে এরপরে কাম কাজ করে আর 2-4-5 বছর থাকি আইতা মিয়া। আই মনে করো আমার মাইয়ারা খুঁজতাছো। আমার মাইয়া কি গেছে আরেক বেটা রাত দিরা? হ্যাঁ সুমাইয়া। আবার সুমায় করো মিয়া। আপনার কি? সুমাইয়া ভালো আছো? তাই বেটা এদিকে ভাই ভাই, এনে ভাই তুই এনে ভাই। আরে তুমি মরো নাই? আমি মরবো কিসের জন্য? আমি কি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি ছিলাম। তোর 40 টাকা হয়েছি এই লিগে কইতাছে বেটা। তুমি অসুস্থ ছিলা? আমার একবার ফোন দিয়ে কইবা না তুমি অসুস্থ ছিলা? আমার কাছে কোনো ফোন ছিল না। তোমার কি হইছে? আমার হয়েছে কি, ওই মাথায় একটু সমস্যা। ভালো হয়েছে, পাগল হয়ে গেছে। এমন ওই যে আমি দেশে একবার চলে আসছি, ওই যে আব্বার কাছে 32 লাখ টাকা। এনে বয় বেটা, ঘুরে ঘুরে আমার মাইয়ার কাছে যাসকে। আব্বা অনেকদিন পর আইছে। তখন কি কুলে ওঠ, লাভটা কুলে ওঠ, ফালদা ওঠ। শুনো এ বেড়া এনে দাঁড়ায় আপা, আমার কথা বলতে দেন। তোর আব্বার মায়ের বাপ বেড়া, তুই এনে বয়ে কথা কো বেড়া। আমার মায়ের সামনে যায় কথা কম লাগবো? আমার মায়ের কান নাই, বয়রা আমার মাইয়া বেড়া। সুমাইয়া তোমার আজকে নিয়ে যাবো এখান থেকে, আর আব্বার কাছে ওই 32 লাখ টাকা দিচ্ছি না, ওই টাকাটাও নিয়ে যাবো। আব্বা শালার ঘরে শালা। আব্বা মাল্লা কে? সব বউ নিতে এসোস, বউ দিয়ে দেবো, কোনো ব্যাপার না। কিন্তু 32 লাখ টাকা কবে পাঠাইছস? কি 32 লাখ কবে পাঠাই? 32 লাখ টাকা কবে পাঠাইছি মানে? মনে নাই তো আমার। কি বলতেছেন আব্বা আপনি এগুলা? এদিকে আসেন, আমার টাকা দেন, আমার টাকা দেন। প্রবাসে আছে না, অনেক কষ্ট কইরা ওই প্রবাসে গিয়া 32 লাখ টাকা ইনকাম কইরা আপনার অ্যাকাউন্টে দিছি, আর আজকে বলতেছেন আপনার কাছে কোনো টাকা দেই নাই আমি। এই আব্বা ঠিকই কইছে, আমাকে টাকা দিয়ে দাও। এখন তো আমার জামাই। আব্বা আমার তো বাপ নাই, আপনার আমি আব্বা ডাকি। আপনি আমার শ্বশুর দেখে আপনার আমি আব্বা ডাকি, না হলে না আপনার জুতার বাড়ি দিতাম, বুঝছেন? এই প্রবাসে গিয়া গত 3 মাস আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আপনি আমার খোঁজ খবর নিছেন? তুমি এই তো আমার একবার ফোন দিতে পারতা। আপনি আমার কোনো খোঁজ খবর নিছিলেন? তুই গুলিস্তান থাকস তো, আমি এতে গুলিস্তান বাস দাও ইচ্ছা যায় তার খোঁজ খবর লমু। খোঁজ খবর নিলে অনেক মাধ্যম আছে খোঁজ খবর নেওয়ার মতো। নিচে না বাজার, ওই যে তুই মরে গেছিস মনে করে সবাই 40 টাকা খাওয়াই দিছে। আমি মইরা গেছি, আপনি আসল খোঁজ খবর নিয়ে দেখছেন আমি মরে গেছি না কি হচ্ছে? তাহলে আপনি টাকা দেন। হ্যাঁ আমি কইতাছি, হ্যাঁ আমার টিয়া দেন আপনি। আচ্ছা টাকা নিবি ভালো কথা, হাত ছাড়। টিয়া দেন, টিয়া দেন, এই মুহূর্তে এক্ষণ টিয়া দিবেন আমার। তুই বিয়ার পরে চুপ! তোর বউরে আমার বাসায় ফালাই রেখে গেছিস, 50 লাখ টাকা খাইছে। তুই 32 লাখ টাকা কাইটটা আর 18 লাখ ফেরত দে আমার। টাকা দেন, আমার 18 লাখ দে। টাকা দেন আব্বা কইতেছি। তুই আমার 18 লাখ দাম তোর তোমার কিসের 50 লাখ টাকা আমি খাইছি? এই সুমাইয়া, বিয়ার পরে এই কিন্তু 50 লাখ খাইছিস তুই। 50 লাখ টাকা খাইছি। হ্যাঁ। ওটা তোমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। মানে জন্ম থেকে এই পর্যন্ত যে খাওয়াইছো, মানে পুরো 50 লাখ টাকা তুমি ওর দ্বারা চাইছো। পুরাটা তুই চাই নাই, বিয়ার পর একটা আছে যে বিয়ার আগে যে খাওয়াইছে এটা তো চাই নাই, এটা আমার দায়িত্ব আমি পালন করছি। আব্বা শোনো, এই সুমাইয়া, তোমার আব্বারে বলবো এখন 5 লাখ টাকা রাইখা বাকি 28 লাখ টাকা এই মুহূর্তে এখন আমার তুমি দিবেন। নিয়ে নাও। তুমি দেন, আমার টাকা দেন। দিলে কি করতেছো? তুই তুই কি আমার হাত ধরছস, আমার থাপ্পড় দিছস,
তুই মাইরা দিলে টাকা উঠে তোর মার আমার মার 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 আমার মার আপনার মারার আমার কোনো আর প্রয়োজন মার উস্তা বেটা সিসি ক্যামেরা আছে এমনকি টাকা দিবেন আপনি ডাকাতি করছো তাই না মানে হ্যাঁ আব্বা তুমি কেমন মানুষ তুমি কি মানুষের কাতারে পড়ো হ্যাঁ 3-4 বার হজ করে আইছো তোমারে নিজের বাপের মতো যাই না বিশ্বাস করে তোমার দ্বারা যা ইনকাম করছে প্রবাসের মাটিতে মাথার গাম পায়ে ফালাইয়া ইনকাম করে 32 লাখ টাকা তোমারে দিছে আর তুমি সে আমার নতর খেয়ানত করছো তাই না 18 তুমি কি লাখ বাপ দিবে। কিসের 18 লাখ দিবে হ্যাঁ 50 লাখ আমার দিছে, না 32 লাখ টাকা আমার না আব্বা জানো মন চাইতাছে কি যদি তুমি বাপ না হইতা না জুতাটা খুইলা ঠাস ঠাস করে দুইটা তোমার গালে মাইরা দে। চলে যাইতাম দে শুনেন আব্বা আপনি কি টাকা দিবেন না তুই তো দিবি আপনি কি টাকা দিবেন না কি এর টাকা পাঠাইছিস তুমি আমি বাবে 18 লাখ পাবো এটি শুনেন আব্বা আপনার অনেক বিশ্বাস কইরা প্রবাসে গিয়া আপনার কাছে 32 লাখ টাকা আমি রাখছি আর সেই টাকা আজকে আপনার মাইরা দিতেছেন সমস্যা নাই আমি মামলা করবো তোমার বিরুদ্ধে কি মামলা? আর তুমি আমার বাপ জন্মদাতা পিতা আমি মাইয়া যদি সাক্ষী দিই না কোনোদিনও তোমার শোনো। জামিন হবে না যা মায়া তুমি কি আমার সাথে যাবা পারলে আবার কিছু সিরা দেয় আসতে যা এই চুপ থাকেন আপনি তুমি কি আমার সাথে যাইবা হ্যাঁ আমি তোমার সাথে চলে যাবো শুনেন আব্বা আপনার মাইয়ার নিয়ে যাইতেছি নিয়ে থানায় যাইতেছি থানায় নিয়ে আমার মাইয়ের কাটটা তুই ভাড়া ভাড়া করে ফালাই দেগা আমার কোনো তুমি গায়ে কি লাগবে না। বাপ হ্যাঁ তুমি কি বাপ আমার কি অন্য কোথাও থেকে আনসালা একটু দেড় থেকে আনছিলাম দেখছো তোমার বাপের আসল রূপটা মন্ডায় চাইতাছে যা তা তো করতে পারতাছি না যদি করতে পারতাম না আবার আবির আসো আম্মা। এখন তোমার শ্বশুরের আসল রূপটা দেখছো আমারে না বড় বড় বক্তৃতা দিছিলা যে আমি নিজের বাপের চাইতেও বেশি শ্বশুরের পছন্দ করি তখন তুমি মোটা মোটা টাকা পাঠাইছিলা এই লিগা তুমি বাবা সোনা লক্ষ্মী এজন্য বলছো বুঝছো এখন টাকা দিতে পারো না এজন্য এ আমরা গেটটা লাগা জঙ্গল মঙ্গল বাড়ি